10 দিন বন্ধ থাকার পর রবিবার বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালু হলো। ইন্টারনেট চালুর সাথে সাথে গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি ডেটা ফ্রি পাবেন বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মোবাইল ডাটা চালু হলেও ফেসবুক, টিকটক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখনই চালু হচ্ছে না। বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন অপারেটরদের সাথে এক বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী 31 জুলাই বিটিআরসিতে এসব প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন তিনি। 4G সেবা চালু হবার পর হাতের স্মার্টফোন যেন তার জীবন ফিরে পেয়েছে, কিন্তু 10 দিন বন্ধ থাকায় অনলাইন ব্যবসায় যে ক্ষতি হলো তার কি হবে, এই জায়গাটা নিয়ে আমরা আলাপ করতে চাই আছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন শিপন। জনাব শাহাবুদ্দিন শিপন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনলাইন ব্যবসায়ীদের নিয়েই মূলত আপনারা কাজ করেন এবং আমরা জানি ইন্টারনেট না থাকলে অনলাইন বিজনেসটা অফলাইন হয়ে যায় অথবা থেমে থাকে, স্থবির হয়ে থাকে। এই ব্যাপারটা মাথায় রেখে বলবেন, 10 দিন যে মোবাইল ইন্টারনেট ছিল না, কি পরিমাণ আর্থিক ক্ষতি আসলে আপনাদের হয়েছে, কি পরিমাণ ব্যবসা হতে পারতো যেটি হয়নি? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আপনি সরাসরি আমি আপনার প্রশ্নে চলে যাই। এই খাতটা ধারাবাহিকভাবে আসলে প্রবৃদ্ধি হচ্ছিল, এই সেক্টরে যথেষ্ট কর্মসংস্থান হচ্ছিল, দক্ষ জনবল তৈরি হচ্ছিল এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই সেক্টরটা নির্লসভাবে কাজ করছিল। কিন্তু হঠাৎ করে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, এই সেক্টরটা টোটালি ডিপেন্ড করে ইন্টারনেটের উপর, এটা থমকে দাঁড়ায়। তো গত 10 দিনে আপনি যে ক্ষতির কথা বললেন, এখানে অনেকগুলো সেক্টর জড়িত ই কমার্সের আওতায়। ই কমার্স কোম্পানিগুলো মার্কেট প্লেস, ফুড ডেলিভারি কোম্পানি, লজিস্টিক কোম্পানি, ই ট্যুরিজম, ই টিকেটিং, ই হেলথ এবং কন্টেন্ট রিলেটেড আদার্স অনেকগুলো সেক্টর এখানে ই কমার্সের সাথে জড়িত। এই সেক্টরগুলোর মোটামুটি সবাই এই বিজনেসের ক্ষতিগ্রস্ত হয়। এখানে একটা বড় অংশ ক্ষুদ্র উদ্যোক্তা যারা ফেসবুক ভিত্তিক বিজনেস করেন, তারাও ক্ষতিগ্রস্ত হয়। আর যদি আপনি সংখ্যার পরিমাণে বলি, তাহলে এখানে প্রায় দৈনিক 8 লক্ষের উপরে ডেলিভারি হতো শুধু ই কমার্স সেক্টরে। এর বাইরে তো আমি ই সার্ভিস এবং আদার্স সেক্টর ক্যাটাগরির কথা বললাম। তো ওভারঅল সেখানে প্রায় 1400 কোটি টাকার মতো আমাদের একটা ক্ষতি হয়, যেখানে আপনার প্রায় 5 লক্ষর মতো উদ্যোক্তা জড়িত। এখানে প্রায় 15 লক্ষের মতো এখানে কর্মী, সরবরাহকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জড়িত। এই পুরো সেক্টরের উপর গত 10 দিনে একটা বড় প্রভাব পড়ে, যার প্রেক্ষিতে আমি আপনাকে একটু আগে বললাম প্রায় 1400 কোটি টাকার মতো ফিনান্সিয়াল লস আছে। মানে হাজার কোটি টাকার উপরে বিশাল অঙ্কের আসলে আপনাদের সেই সুযোগটা নষ্ট হলো, সেই ব্যবসায়িক ক্ষতিটা হলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট এলো বটে, অনলাইনে হয়তো কেনাকাটাটাও বাড়বে, কিন্তু মুশকিল হচ্ছে যারা ফেসবুককে ঘিরে, ইনস্টাগ্রামকে ঘিরে বা টিকটককে ঘিরে ব্যবসা করতেন, সেই এফ কমার্স উদ্যোক্তা তারা কিন্তু আসলে সেই সুযোগটা পাচ্ছেন না, কারণ ফেসবুকটা আসলে খুলে দেওয়া হয়নি। কি বলবেন আসলে সেই ক্ষেত্রে কি পরিমাণ ক্ষতি অন্তত নতুন উদ্যোক্তাদের হতে যাচ্ছে? এখানে আসলে ফেসবুক ভিত্তিক ম্যাক্সিমাম উদ্যোক্তাই ক্ষুদ্র, তার একটা বড় অংশ হলো ওমেন এন্টারপ্রেনার। তারা বাসায় বসে কাজ করেন এবং অনেকেই ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারাও বাসায় বসে বা হলে বসে কাজ করেন। তো একটা বড় অংশ তারা ক্ষতিগ্রস্ত হবে। প্রায় আমাদের একটা ক্যালকুলেশন 60%-এর মতো উদ্যোক্তাই ফেসবুক ভিত্তিক। আহ, তারা কর্মসংস্থান হবে হারাচ্ছে, তারা ব্যবসায়িক লস হচ্ছেন। আহ, প্রায় 500 কোটি টাকার উপরে এই রিসেন্টলি এই কয়েক 10 দিনে ওদের ব্যবসায়িক ক্ষতি হলো। অনেকে আসলে জানতে চাইছেন এই বিষয়টা, যেহেতু তাদের প্ল্যাটফর্মটা বন্ধ, অর্থাৎ ফেসবুকটা এইভাবে চলছে না, ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগটা হচ্ছে না, ব্যবসায়িক ক্ষতি তাদের হচ্ছে। মানে যেহেতু নারী উদ্যোক্তাদেরকে নিয়ে বা উদ্যোক্তাদেরকে নানা রকমের প্রণোদনা বলুন বা নানা রকমের আয়োজন আসলে সরকারের পক্ষ থেকে থাকে, কিভাবে আসলে এই সমস্ত উদ্যোক্তাদের ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায়? কোনো পরামর্শ জায়গা বা কোনো উদ্যোগের জায়গা আপনি বলবেন কিনা? এখানে দুইটা জায়গা। একটা হলো এই মুহূর্তে তারা ফেসবুক যতক্ষণ পর্যন্ত না চালু হবে ততক্ষণ পর্যন্ত ওরা ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে যাবে, কারণ এই এটা ফেসবুকের উপরেই ডিপেন্ডেন্ট। তবে বিকল্প পদ্ধতি হিসেবে তারা এই মুহূর্তের জন্য চিন্তা করতে পারে মার্কেট প্লেসগুলো।
ওমেনরা হয়তো উই হাটবাজারের মতো প্রতিষ্ঠান অথবা দারাজের মতো প্রতিষ্ঠান, ফুড ডেলিভারি, ফুডপান্ডা বা আদার্স এই টাইপের বড় কোম্পানিগুলো যারা মার্কেট প্লেস বেস বিজনেস করে তাদের সাথে সংযুক্ত হওয়া, পাশাপাশি তাদের কাস্টমার ডাটাবেজে কল করে হলো তাদের সেলস জেনারেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েব পোর্টালও চালু করতে পারে, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ বিষয়, কিন্তু সেই সময়টা হয়তো আহ, আহ, দীর্ঘ সময় লাগবে তাদের এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে। কিন্তু সরকার এই ক্ষেত্রে হয়তো তাদেরকে ভবিষ্যতে ঋণের সুবিধা অথবা কোনো ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে তাদেরকে যাতে সহযোগিতা করে, কারণ তারা অনেকে যে প্রতিষ্ঠানের কর্মী বাহিনী তাদের এই মাসে হয়তো বেতন দেওয়া কঠিন হয়ে যাবে, যদি ভাড়া নিয়ে থাকে ভাড়া দেওয়া কঠিন হয়ে যাবে। এই জায়গাটাতে সরকার কোনো না কোনোভাবে প্রণোদনার বিষয় যদি বিবেচনা করে হয়তো সেক্টরটা আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করি। আমাদের সঙ্গে ছিলেন ইক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন শিপন।